হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার এই ডেনমার্ক। আর ডেনমার্কে কিন্তু আপনার ফার্ম ওয়ার্কের অনেক সুযোগ রয়েছে আর স্যালারি কিন্তু খুবই হাই। আপনি যদি মানে স্কিল হন, নন স্কিলড হন উভয় আবেদন করতে পারবেন। তো আপনি ইন্টারেস্ট থাকেন আপনি ডেনমার্কে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমরা এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আপনার যে বিষয়গুলো রয়েছে সেখানে বিদেশির জন্য ভালো সুযোগ রয়েছে। আর আপনি ডেনমার্কের যেরকম কর্মীরা বেতন পান, আপনি বিদেশি হিসেবে একই বেতন পাবেন, ওই ধরনের সুযোগ সুবিধাই পাবেন। এই ধরনের নিয়ম লাগানো রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি অ্যাগ্রো জব, বিশেষ করে ফার্ম ওয়ার্কার এই ধরনের জবে আবেদন করবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আপনি দুইভাবে যেতে পারেন, একটা হলো সরাসরি পার্মানেন্ট মানে অ্যাগ্রো কর্মী হিসেবে, আর একটা হলো সিজনাল ওয়ার্কার। সিজনাল ওয়ার্কার হলো আপনার বিষয়টা হবে 6 থেকে 9 মাসের। তো আপনি দুই ধরনের কাজেই যেতে পারেন। তো আর 6 থেকে 9 মাসের ভিসা আপনি কাজ করলে আপনাকে 9 মাস পর চলে যেতে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। কিন্তু আপনি যদি পার্মানেন্ট জব নিয়ে যান তখন আবার আসতে হবে না। তবে আবার পর একটা বিষয় রয়েছে, আপনি সিজনাল জব যদি পান তো আপনি কিন্তু পরে আবার এটাকে ওই পার্মানেন্ট যে ওয়ার্কার ওই হিসেবে মানে কনভার্ট করতে পারবেন, যে আপনার কোম্পানি আপনাকে অনুমোদন দেয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ডেনমার্কে এই এগ্রো জবে আবেদন করবেন, তাহলে আপনি কিছু কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে কোনো খামার বা কোনো এজেন্সি বা কোনো নিয়োগকর্তা থেকে সরাসরি চাকরির অফার পেতে হবে। চাকরির অফার পেলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে এই যে চাকরির যে অফারগুলো পাবেন, তো কিছু শর্ত থাকবে, বিশেষ করে আপনার বেতন, কত ঘন্টা কাজ করবেন, তারপর আপনি কদিন ছুটি পাবেন, তারপর আপনার যেগুলো শর্তগুলো রয়েছে সেগুলো টোটাল উল্লেখ থাকতে হবে চুক্তির মধ্যে। তারপর আপনি ওইখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো কি, আপনাকে ওই যে যাদের সাথে আপনার চুক্তি হবে তাদের সাথে অবশ্যই আপনার ডকুমেন্টেশন, কন্ট্রাক্ট, পরিচয়, শিক্ষা সবকিছু উল্লেখ থাকতে হবে। আর ভাষাগত দক্ষতা হলো ইংরেজি জানতে হবে বেসিক, অনেক সময় ডেনিশ ভাষা লাগে প্রাথমিক ক্ষেত্রে। তো আপনি সেগুলো মানে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো ডেনিশ ভাষায় রূপান্তর করতে হতে পারে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ডেনমার্কে ফার্ম ওয়ার্কার হিসেবে আবেদন করবেন, তাহলে আপনার অবশ্যই এই একটা মানে ফার্ম ওয়ার্কার উপর ভিত্তি করে ইউরো ফরম্যাট, সিভি, কভার লেটার প্রয়োজন হবে। তো সেগুলো থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারেন। আর আমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সহ পুরো ভিডিওটি দেখিয়ে দিয়ে থাকি। আপনি যদি ওই আবেদন প্রক্রিয়াটি শিখে ফেলেন তো নিজে নিজে কিন্তু আপনি এই আবেদনগুলো করতে পারবেন। তো আপনি এখানে কি কি সুবিধা পাবেন? তো যদি আপনি নিয়োগ পান তো আপনাকে এখানে থাকা, খাওয়া এভরিথিং তারা ফ্রিতেই দিবে। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন। তারপর আপনি বছরে মিনিমাম 28 দিন ম্যান্ডেটরি ছুটি পাবেন। তারপর আপনি যদি 28 দিন ছুটিতে আপনি মানে ধরুন দেশে ঘুরতে মানে বেড়াতে আসবেন, তখন কোম্পানি কিন্তু রিটার্ন এয়ার টিকেট দিয়ে থাকে। এই একটা সুবিধা রয়েছে। এছাড়া আপনার শিক্ষা, চিকিৎসা ক্ষেত্র তারা কিন্তু দেখে থাকে। আপনি যদি এডুকেশন নিতে চান তারা আপনাকে হেল্প করবে। আপনি চিকিৎসা এগুলো তো ফ্রিতেই পাবেন। তো আশা করি এই সুবিধাগুলো বুঝতে পেরেছেন। আপনি যদি 6 মাসের বছর পর আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ধরনের বেনিফিট কিন্তু থাকে। আরেকটা বিষয় হলো কি, এখানে যে আপনি আবেদন করতে চান আপনার অবশ্যই যে আপনি স্কিলড হন খুবই ভালো হাই স্যালারি পাবেন, আর নন স্কিলড হলে আপনি শ্রমিক হিসেবে আবেদন করতে পারেন। তো এখানে বিষয়টা যেটা সেটা হলো, তো আপনি যদি শ্রমিক হিসেবে আবেদন করতে চান বা আপনার স্কিল রয়েছে, তখন আপনি একটা ইউরো ফরম্যাট সিভি কভারটা রেডি করে ফেলুন। তো কভারটা লিখতে পারেন এরকম যে আমি ডেনমার্কে এই মানে শ্রমিক হিসেবে আবেদন করতে চাই, এত বছর আমার অভিজ্ঞতা রয়েছে, আপনি কোম্পানিকে এভাবে সার্ভিস দিতে পারবো, তারপর আমি এই কাজগুলো জানি। তো টোটাল বিস্তারিত আপনাকে উল্লেখ করতে হবে। আর আপনাকে প্রমাণ করতে হবে আপনি কেন আপনাকে তারা সিলেকশন করবে, সেটি আপনি সুন্দর করে আপনার কভার লেটারে ব্যাখ্যা করে দিবেন। আর আপনি কি কি সার্ভিস দিতে পারেন সেটিও সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দিবেন। তো তারা যদি ইন্টারেস্ট থাকে তখন আপনার তারা সিভিটি দেখবে আপনার কভার লেটার পরে মানে সন্তুষ্ট হলে।
তো আপনি সিভিটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, তারপর আপনার যে মানে ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে। তো এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল মানের ইউরো ফরম্যাট সিভি রেডি করতে পারেন। তো কিভাবে আপনি রেডি করবেন? তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এই তথ্যগুলো সন্নিবেশিত করতে হবে। আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স অ্যাড করে দিবেন। তারপর যে বিষয়টি করতে হবে, আপনার যে মানে হবি বা ভলান্টিয়ারের অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার সিভি কাবলারের প্রফেশনাল মানের। এখন আপনি এই সরাসরি ডেনমার্কের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। তবে যেখানে বেশি এক গুজব পাওয়া যায় সেটি হলো এক গুজব এই ডেনমার্ক একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনি বেশি খামারের বিভিন্ন জব পাবেন। সেখানে কিন্তু বিদেশি প্রচুর নিয়োগ হয়ে থাকে এই ওয়েবসাইট থেকে। তো আপনি সেটি ওখানে গিয়ে আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইমের বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল আপনার 10 ইউরো, এদিন পাবেন আপনি 20 ইউরো ডাবল। তো আপনি যদি মানে বেশি বেশি ওভারটাইম করেন আপনার স্যালারি যত হাই হবে। তো আপনি স্যালারি কত টাকা পাবেন? তো ডেনমার্কে কিন্তু হাই স্যালারি, আমি আগেই বলছি। আপনি 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা আয় করতে পারেন। আর যদি আপনার স্কিল থাকে, আপনি আরো ম্যানেজার পদ বা এরকম সুপারভাইজার, তখন কিন্তু আপনার স্যালারি আরো হাই হবে। তো আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আপনাদের টোটাল একটা ধারণা দিয়ে দিলাম। তো আর আপনার বাংলাদেশে কিন্তু ডেনিশ অ্যাডভান্স মানে ইয়ে রয়েছে, ওই মানে এম্বাসি রয়েছে। আপনাকে বিদেশে মানে যাইতে হবে না, আপনি সরাসরি ওইখানেই আবেদন করতে পারবেন। তো আর আপনাকে মানে ডেনমার্ক হাই স্যালারি আগেই বলছি, তারা কিন্তু আর ডেনমার্কের মানুষ কিন্তু সবচেয়ে বেশি লম্বা মানুষ হয়। তো খুব ইন্টারেস্টিং বিষয়। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর এটা কিন্তু সরাসরি গভর্নমেন্ট ভাবে নিয়োগ হয়ে থাকে। তো আপনার কিন্তু এখানে প্রতারণার কোনো সুযোগ নেই, কারণ এগুলো সরাসরি গভর্নমেন্ট যে অথরিটি রয়েছে মানে ডেনমার্কের সিরি বলে এটাকে, ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট বা ইন্টিগ্রেশন, তারা টোটাল প্রসেসটা দেখে থাকে। তো আপনার এখানে প্রতারণার কোনো সুযোগই নেই। আর আপনি কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আবেদন করে একটা জব অফার ম্যানেজ করতে পারেন, আপনার জন্য কিন্তু দারুণ সুযোগ ডেনমার্কে যাওয়ার। তো আর একটা যেটা বললাম যে আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আরো জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবে, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় কি, আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তখন আমরা কিন্তু মানে আপনাদের রিপ্লাই দিয়ে থাকি। একটা বিষয় হলো, আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।